আমাদের পূর্বসূরি আমাদের আকাবিরদের তাকওয়া কেমন ছিল? ইমামে আদম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এর তাকওয়া কেমন ছিল? একবার ইমামে আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি এক জানাজার শরীক হন। সেদিন রুদ্র এত তীব্র ছিল, নিকটবর্তী কোনো বাসস্থান বা ছায়া ছিল না। পাশে এক ব্যক্তির বাসস্থান ছিল। ওই বাসস্থানের দেওয়ালের ছায়া দেখে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সাথীগণ বললেন, হুজুর, আপনি ওই ছায়ার নিচে চলে যান। ইমামে আদম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি উত্তর দিলেন যে, ওই বাসস্থানের মালিক আমার নিকট ঋণগ্রস্ত। আমি যদি ওই দেওয়ালের ছায়ার নিচে গিয়ে উপকৃত হই, ওই ঋণগ্রস্ত ব্যক্তির উপর থেকে অতিরিক্ত লাভবান হওয়া, যেটাকে পরিভাষায় সুদ বলা হয়, এবং তাদের তালিকায় আমার নাম লিপিবদ্ধ হয়ে যায়। এই তাকওয়া ছিল ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তির থেকে সামান্য উপকৃত হওয়াটাই এটা হচ্ছে সুদ। এজন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি এই তীব্র রৌদ্রের গরমে কোথাও ছায়ার নিচে চলে গেলেন না। এটাই ছিল আমাদের পূর্বসূরীদের তাকওয়া। সুবহানাল্লাহ।